হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে ছিল চন্দ্রগ্রহণ। তো সকালবেলা তাড়াহুড়োতে রান্নাবান্নি করে সব কিছু ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম। তো এখন রাত্রি বাজে 8টা। তো এখন আমি রান্না বসিয়ে দিলাম। তো এখানে আমি রান্না করব হলো সয়াবিন আলু দিয়ে মাখা করে একটা তরকারি। আর হলো কিছু ছিল এখানে না, কিছুটা শশা ছিল। শশাটা বেশ কিছুদিন আনা হয়েছে। আমি যেহেতু ফ্রিজটা ধরছিলাম না, পিরিয়ড হয়েছে, তো সেজন্য আমি ফ্রিজটা ধরি না। কারণ ফ্রিজে তো ঠাকুরের জিনিস থাকে, সেজন্য ফ্রিজটা ধরতে পারিনি। আর হাজব্যান্ডও দেখেনি, প্লাস্টিকে ভরা ছিল। তো আজকে দেখি কি শশাটা কীরকম পেকে গেছে। তাই ভাবলাম সবজি ফেলে দিব, টাকা দিয়ে কিনে নিয়ে এসে সবজি ফেলতে আমার কিন্তু খুবই খারাপ লাগে। আর খারাপ লাগা যেমন তেমন মা লক্ষ্মীকে কখনোই কিন্তু ফেলতে নেই। তাই আমি এটা ভালো করে কেটে এখন কালো জিরা সম্বাদ দিয়ে ভেজে নিব। তারপরে সয়াবিন আলু সিদ্ধ করা হয়ে গেছে। আর সংসারের সুখী তো আসে একটা মহিলার উপরে নির্ভর করে। মহিলা যেভাবে কাজকর্ম করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সংসারটা সাজিয়ে নেবে, তবে দেখবে এই ঘরে লক্ষ্মীর ছিরি বজায় থাকে। কিছু কিছু নিয়ম কারণ আছে যেগুলো মানলে সত্যিই কিন্তু সংসারে সুখ শান্তি পাওয়া যায়। তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি চাইলে বায়না করলে হয়তো হেল্পিং হ্যান্ড খুব কষ্ট করে হাজব্যান্ড আমাকে জোগাড় করে দিতে পারে, কিন্তু তাতে কি আমার কোনো সুখ থাকবে বলো? হাজব্যান্ডের ইনকাম বুঝেই তো আমাকে খরচা করতে হবে। তো আমাকে অনেকেই বলে যে তুমি হেল্পিং হ্যান্ড নেও, ওই 2টা বাচ্চা নিয়ে এইভাবে কাজ করো। সারাটা দিন আমার কাজ করতে করতেই কিন্তু দিন যায়। আমি কিন্তু একদমই সময় পাই না। আর এই কাজটাকে আমি খুব ভালোবেসে আনন্দ সহকারে করি। তাতে কি হয়, আমার মন মেজাজ সবটাই কিন্তু ভালো থাকে। আর আমার কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে আমি করি। তো ছোট ছেলেটা এখন ঘরে রয়েছে, আর ওর বাবা এখন বড় মেয়েকে পড়াচ্ছে। তো আমি কিন্তু রান্না করতে করতে কান্না শুনতেছি, কান্না করতেছে, হয়তো দুষ্টুমি করছে। একটু পরে আমি ওকে নিয়ে আসব, নিয়ে এসে কোলে করে কিন্তু আমি রান্নাটা মানে সয়াবিন ভাজিটা আমি করব। দেখতেই পারবে এখন এইমাত্র আমি নিয়ে আসলাম, এই দেখো আমি কিন্তু ওকে কোলে করে নিয়ে আসলাম। আর আমার রান্নাঘরের লাইটের পাওয়ারটা না খুবই কম, সেজন্য কিন্তু ভিডিওটা একটু ঘোলা হয়ে থাকে। তোমরা কিছু মনে করো না বন্ধুরা। তোমরা যারা আমার এই ভিডিওটা এ পর্যন্ত এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমরা একে অপরের পাশে থাকলে তবে কিন্তু আমাদের সফলতা সম্ভব। তো দেখো আমি এই মিশো থেকে এই ওয়াশটা কিনে নিয়ে এসেছি, মানে অর্ডার করেছি। আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি মিশো থেকে অর্ডার করে দিয়েছি। তো কিছু সামান্য জিনিস দিয়েই আমি ঘরটাকে একটু সাজিয়ে তুলবো। তো হাজব্যান্ডকে বলছিলাম যে দেওয়ালগুলো একটু কীরকম হয়ে গেছে, কালার করলে ভালো হয়। তো হাজব্যান্ড বলছে তো এখন তো হবে না, এখন আমার বুঝতেই পারছো এখন আমার পরিস্থিতিতে হবে না। তো আমি ভাবলাম যে বারে বারে বলেও কোনো লাভ নেই। তো যেহেতু ঘরটাকে একটু সুন্দর করে আমি সাজাবো, তার জন্য কিছু কিছু মানে কম রেঞ্জের মধ্যে আমি মিশো থেকে জিনিস আনছি। তো আনার ক্ষেত্রে কিন্তু ঘরটা একটু সৌন্দর্য হচ্ছে। তো এইভাবে আমি একটু একটু করে ঘরটাকে সাজাবো। তো তোমাদের সামনেও আমি নিয়ে আসবো, তোমাদেরকে শেয়ার করবো। তারপরে আমি কিন্তু কাপড় গোছাতে নিয়েছিলাম। তো দেখছো আমার এখানে কিন্তু তরকারি বসেছিলাম, তরকারি আবার পুড়ে যাব, তার জন্য আমি কাপড়টা এখন আর গোছাতে পারলাম না। তো আমি এখন আবার মেয়েকে নিয়ে এসেছি রান্নাঘরে। হাজব্যান্ড বলছে যে তুমি ওকে পড়াও, আর ছোটোটাকে আমি দেখছি। তখন কিন্তু আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো বন্ধুরা এখন সকাল, শুভ সকাল। তো সকালে স্নান করে চলে আসলাম। তো এখন এসে দেখি আমার ক্লিপটা ভেঙে গেছে। আর দুঃখের বিষয় কী আর বলবো। তো ছেলেও ঘুমিয়ে আছে, আর মেয়ের স্কুল বন্ধ, মেয়ে স্কুলে তো যাবে না, তার জন্যে আমার একটু উঠতেও দেরি হয়ে গেল। এখন আমি চলে যাব রান্নাঘরে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে
অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতো এ পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।